আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে আজকে রান্নাবান্নার সেরকম কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, আর কিছুই শেয়ার করিনি। এখন মন্দির ঘরে রয়েছে, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন দুপুরে রান্নাবান্না করবো, তো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। তো রান্না করে চলে আসছি, আর এই দেখো আরেকটা কাঁঠাল নিয়ে বসে পড়েছি। সেনকের ভিডিওতে একটা কাঁঠাল কাটা দেখিয়েছিলাম না, কাঁঠালটা। তো সেই কাঁঠালটা কি বলতো, গাছ পাকা ছিল না, তো কাঁচা ছিল তখনই পেরে রাখা হয়েছে, তার জন্য রঙটাও তেমন ছিল না আর খেতেও তেমন মিষ্টি লাগেনি। তো উর্মি মাস্তি চ্যানেলের উর্মি দিদিভাই দেখেই বুঝে গেছে যে কাঁঠালটা ভালো করে পাকেনি। আসলে গাছ পাকা না, এমনি পেকেছিল, কিন্তু তেমন ভালো লাগেনি। গাছ পাকা কাঁঠাল খুবই ভালো। তো আজকে এই কাঁঠালটা মাস্টারমশাই বললো কাঁঠাল মনে পচে গেছে, দেখো জল বেরোচ্ছে। 3টা কাঁঠাল আনা হয়েছিল বাবার বাড়ি দিয়ে। তা আমি যে দেখি যে না পচেনি, কিন্তু জল বেরোচ্ছে অল্প অল্প। তো আমি কেটে দেখলাম এটা তো হচ্ছে গালা কাঁঠাল। আমরা এটাকে গেঞ্জি কাঁঠাল বলি বা গালা কাঁঠাল বলি। তো এই কাঁঠাল তো একদমই আমার খেতে পছন্দ না, তাই মেয়েকে কাজে বসিয়ে দিলাম। তো দেখে বুঝতেই পারছো যে কাঁঠাল দিয়ে আজকে কি হবে। আর এদিকে রান্না করব, আমি রান্না সব গুছিয়ে নিয়েছি। আর কাঁঠাল আজকে এঁচোড় রান্না করব, কাঁঠালই রান্না করব। তো এটা কাঁচা কচি কাঁঠাল এঁচোড়, তো এটা বাবার বাড়ি দিয়ে আনা হয়েছে, সেটা রান্না করব করে মশলাটা দেখো আগে কষিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বন্ধুরা, যতই হিন্দি বলি না কেন, কিন্তু এই যে বাংলা ভাষায় যে মজার আনন্দ বলাতে, সেটা কিন্তু এই হিন্দি ভাষায় আসে না আমার। তাও একটা ভিডিও কালকে ছেড়েছিলাম, তার আমার হিন্দি দরকার নেই, যেটুকু অল্প আধটু তোমাদেরকে শোনাবো সেটাই হবে। তো ভালো করে কষিয়ে নিই। আর আজকে জানো তো চিংড়ি মাছ একদমই কম, 7-8টা চিংড়ি মাছ হবে, তাই দিয়ে আজকে এঁচোড় রান্না করব। আর এদিকে দেখো চলে আসছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। তো এখান থেকে 2টো পাতা তুলে নেব। আর একটা তোমাদেরকে লিচুর গাছ দেখিয়েছি, ওটা হচ্ছে গেল বছর আমার ছেলে লাগিয়েছিল, এই দেখো। তো বড়ই হচ্ছে না, ছোটই রয়েছে এখনো পর্যন্ত। তা ছেলে শখ করে লাগিয়েছে, তাই ভাবলাম থাক ওখানেই। আর আজকে ডাল দিয়ে, মানে কি বলে, ওই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল করব। তা আমার ছেলে মেয়ের রিকোয়েস্টের অনেক দিন দিয়ে বলছে মা একটু পাতা দিয়ে ডাল করো। এই দেখো ডালটা আমার হয়ে গেছে, ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। নামানোর পরে আমি লেবু পাতা দিচ্ছি। তো এইভাবে ডাল কে কে খেয়েছো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এদিকে হচ্ছে কি, গুড়কে গ্রেট করে নিয়েছি, আর সেই গুড় দিয়ে আজকে একটু চাটনি করব। গুড়ের আমি বেশিরভাগ আমের চাটনি করতে গেলে এই গুড় দিই, চিনিটা অনেক কমই দিই, চিনি বেশি দিই না। গুড় দিয়ে করলে খেতে আরও বেশি টেস্ট লাগে। তো এই দেখো আগে আমি এখানে না আমটাকে একটু সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তো এখন সেই যে গুড়ের সিরাপটা দিয়ে দিলাম। আর গুড়ের মধ্যে খুব ময়লা থাকে, তো তার জন্য এটাকে সিরাপ করে না নিলে না একদমই ময়লা ভালো লাগবে না খেতে। তারপরে বালু বালু থাকে, ওর মধ্যে বালু বালুই লাগবে। তাই গুড়টা একটু গরম করে জ্বালিয়ে পাতলা করে নিলাম, তারপরে ছেঁকে দিয়ে দিয়েছি। তো এদিকে আমার আমের চাটনিটা আমার হয়ে গেছে। গাছ দিয়ে কত আম পড়েছে দেখেছিলে না, তো আমগুলো তো এমনি নষ্ট হবে, তাও চাটনি করে দিলে ছেলে মেয়ে সুন্দর খেয়ে নেবে। আর এদিকে এঁচোড় বসিয়েছি, আর এঁচোড়টা সিদ্ধ হয়েছে, কিন্তু তাও একদম যেভাবে দরকার সেরকম হয়নি। তাই একটু 2-4 দিন হয়ে গেছে, তো তার জন্য ভালো করে মনে হয় সিদ্ধ হবে না। তাই গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তাই দেখো আজকে আমাদের রান্না কী করেছি তোমাদের সঙ্গে 2টো জিনিস শেয়ার করলাম। তো এখানে হচ্ছে এই যে এঁচোড় রান্না করেছি, আর হচ্ছে এই যে আমের চাটনি আমার, তার সঙ্গে সর্ষে বাটা দিয়ে আম করেছি। আর এখানে হচ্ছে ছোটো মাছ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর এই দেখো তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করা হয়ে গেছে। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে সেই ডালটা আমি তো পাতলা করে ডাল করি, এই যে লেবু পাতা দিয়ে ডাল, ছেলে মেয়ে আর মাস্টারমশাই খুব তৃপ্তি করে খায় এই ডাল দিয়ে। আর দেখো এই যে কাঁঠাল তো বার করা হয়ে গেছে, কাঁঠালের রসগুলো। আর বিচিগুলি কিন্তু আমি ফেলি না, বিচি দিয়ে যে কোনো কিছু খেতে খুব বেশি ভালো লাগে, কাঁঠালের বিচিগুলি। তো বন্ধুরা আমি না রাত্রে এখন 11:15 বাজে, আমি এখন ভয়েসটা দিচ্ছি, তো আর বাইরের কোনো আওয়াজ তো নেই, কিন্তু ওই যে পোকা কানের কাছে চিরচির করছে, তা আমার মানে ওই আওয়াজটা তোমাদেরকে শোনা যেতে পারে। তো একটু তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো রান্না আমার হয়ে গেছে, তা গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এদিকে। তা পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে দেখো মাস্টারমশাইকে বলেছিলাম আজকে একটা জিনিস বানাবো, তুমি একটু তেল নিয়ে আসবে, তাই সাদা তেল নিয়ে আসতে। তো আমাদের বাড়িতে সাদা তেল বেশি আনাই হয় না, মানে সানফ্লাওয়ার অয়েল, কারণ কি আমি ভাজা পোড়া বেশি করি না এখন, আর ছেলে মেয়ে খেতে চায় না।
বলে তেলের জিনিস ওরা এখন একদমই খেতে চায় না বলে তাই আনা হয় না। আজকে একটু বললাম নিয়ে আসবে, তাই নিয়ে আসলো, ঢেলে রাখলাম। আর এখানে তেল পড়েছে, ছেলে মেয়ে যা দৌড়োদৌড়ি করে কখন যে স্লিপ হয়ে পড়বে। তা আমি ঘরে কাজ করছিলাম আর এরা এখান থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে জলদি আসো মা, একটা জিনিস দেখে যাও। তাই দেখছি, আমি বাইরে আসছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দেখো সুপারি গাছের পিছনে একটা পাখির মতন দেখা যাচ্ছে, ঘুড়ি বানিয়েছে, তাই ঘুড়ি দেখার জন্য আমাকে ডেকেছে। দেখো মা ঘুড়ি কত উপরে গিয়েছে। তাই ওদের সঙ্গে একটু দেখলাম, আবার ঘরে চলে আসছি। আর আজকে আমাদের বাড়িতে এসেছে একজন, আমাদের অতিথি আসছে, মাস্টার মশাই এক দাদার ছেলে আসছে। তা ওর জন্য একটু ভাবলাম রান্না বান্নাটা একটু সেরকম করে করি। তো চিকেনটা আনা হয়নি, ওর বাবারও শরীরটা ভালো ছিল না বলে আর যায়নি। তো এদিকে দেখতে পাচ্ছ নারকেলটা কোরানো আমার হয়ে গেছে। তো আজকে বানাবো হচ্ছে আমাদের উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলে উমা দিদি ভাই দেখিয়েছিল কাঁঠালের বড়া। তা আমি আজকে কাঁঠালের বড়া করব। তা উমা দিদি ভাই, তোমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, বলেছিলাম না তুমি আমার ভিডিওতে দেখতে পারবে। তা এই দেখো আজকে আমি তোমার রেসিপি বানাচ্ছি আর বলবে যে কেমন হয়েছে করে। খেতে পারবে না, দেখে বলবে কিন্তু। তা আমি এর মধ্যে নারকেল, একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। নারকেল, চালের গুঁড়ো, আটা, চিনি, তাই এগুলো দিয়েছি। তারপরে এখন রেখে দেবো 10-15 মিনিট রেস্টে। কিছু বাসন আছে ধুয়ে, তারপরে আমি ওগুলি বানাবো। তা বাসন ধোবো, তার মধ্যে দেখো এই দেখো মাছ ধরে নিয়ে আসছে আমার ছেলে, মাস্টার মশাই আর এই যে ওই ভাইপো। এই তিনজনে যে মাছ ধরে নিয়ে আসছে। তা আবার সে আমার কাজ বাড়িয়ে দিয়েছে, এখন ওই মাছগুলো কাটো। তা আমি আবার একটু পিছন দিকে আন্টিদের ওখানে গিয়েছিলাম। কি সুন্দর শাক হয়েছে জানো, একটা সাইডে একটা জমির মধ্যে প্রচুর পরিমাণে এই যে সেচি শাকগুলো হয়েছে। আর আমি এখানে ফোনটা ট্রাইপডে রেখেছি, আমার ছেলে বারবার হাঁটাচলা করছে আর নড়ে যাচ্ছিল। তো এই দেখো এক বালতি শাক নিয়ে আসছি। তো এগুলো বাঁচতে বাঁচতে অনেকটাই কমে যাবে। আমি একদম মানে ঘাস কাটে সেভাবে কেটে নিয়ে আসছি, কে বসে বসে বাজবে বলো, আর যা মশা। তো ওখানে কিছুটা মাছ বাটিতে তুলে রাখলাম, আন্টিকে দেবো। আর সব মাছ আমি রাখিনি, ওই ভাইপো তো মাস্টারমশাই যখন ডিউটি গেছে তো ওকে সঙ্গে করে নিয়ে গেছে, তা মাছগুলো ওকে দিয়ে দিয়েছে। আর আমি অল্প করে রেখেছি যে আবার যখন নিয়ে আসবে তাজাটা খাবো। আমার এই বেশি দিন রেখে খাওয়ার কোনো দরকার নেই। তারপরে বড়া ভাজতে বসে পড়েছি। আর ওই মাছগুলো আন্টিকে দেবো বলেছি, তো আন্টি গিয়েছে দোকানে। তাই বলেছি তুমি যখন দোকান দিয়ে আসবে আমার ঘরে ঢুকে তারপরে যাবে, মাছ দিয়ে দেবো। তা আর বড়া বানিয়েছি আজকে প্রথমবার, কাঁঠালের বড়া। আর তোমরা তো জানো আমি কিছু একটা নতুন জিনিস বানালে আর কাউকে দিয়ে আর না দিই, কিন্তু এই আন্টিদেরকে দিয়েই খাই। তো প্রথমে যে কটাই যে ভেজেছি সে কটা আন্টি এসেছিলো, ওনাদেরকে দিয়ে দিয়েছি, আন্টিরা নিয়ে চলে গেছে। তারপরে আছে মাছ পাঠিয়ে দিয়েছি, মাছও নিয়ে চলে গেছে। তা দেখতে পাচ্ছ বড়াগুলো কি সুন্দর হয়েছে। আমি একটু ডুবো তেলেই ভাজলাম আজকে, আর একদম গোল গোল সুন্দর। তো হয়ে গেছে দেখো বড়া ভাজা, অনেকটা কমে গেছে। এদিকে ভাজতে ভাজতে ওদিকে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি। সেই টেস্ট হয়েছিল কিন্তু দিদি ভাই, ঠিক বলেছো, আমার তো মনে হচ্ছে একদম তালের বড়া খাচ্ছি, মনেই হচ্ছে না যে এটা কাঁঠালের বড়া। কাঁঠালের রসটা কিন্তু আমি পুরো দিইনি, আর আদা রেখে দিয়েছি, একটা পুরো গোটা কাঁঠাল, অতগুলি বানালে কে খাবে, তাই বাটিতে রাখলাম, পরে আবার বানাবো করে। তো বন্ধুরা এই যে বড়া বানিয়েছি, মাস্টারমশাই আসলে পরে তাকে দেবো, আর বলবো না যে এটা কিসের, দেখি সে খেয়ে গেস করতে পারে কি না সেটা তোমাদেরকে শোনাবো। তো এখন এদিকে তো হয়ে গেছে, রাত্রে মনে হয় রান্নাবান্না কিছু করতে হবে না, ভাত তরকারি অনেক আছে। তো এখন বসে বসে একটু সে শাক এনেছি সেগুলোকে বেছে নেবো। এলো খাও ফটাফট। फटाफट खाओ। क्या का पकौड़ा है? बनाया तो कटहल से ही बनाया, कटहल का खुशबू है, ताल बड़ा का जैसे दिखता है। पर खाने में क्या टेस्ट है, ताल का जैसा नहीं लगता खुशबू। ताल का खुशबू लगता, केला का खुशबू लगता और कटहल का खुशबू नहीं लगता। মাস্টারমশাই কিন্তু বলতে পারতো না, আমার ছেলে নাকি ওর বাবাকে বলে দিয়েছে, তার আগে যখন তেল আনতে বলা হয়েছে তখনই নাকি বলে দিয়েছে যে মা আজকে কাঁঠালের বড়া বানাবে, তাই ও জেনে গিয়েছে, না হলে কিন্তু একদমই বলতে পারতো না। তাই কিছুটা শাক বেছেছি, তার মধ্যে মাস্টারমশাই ঘরে চলে আসছে। আর এই দেখো আম নিয়ে আসছে, আমার যে ওই যে ভাইপো আসতে বললাম, ওই তাদের বাড়িতে না খুব আম হয়েছে। তাই এই আমগুলো খুব সুন্দর আর বড় বড়। এই যে 6টা আম এনেছে, 6টা আমের 2 কিলো ওয়েট আছে। তো এই আমগুলো
মানে বড় হলে না একটু বৃষ্টি পড়েছে তো পেকে তো যাচ্ছে না, পোকা লেগে যাচ্ছে। তা ওই ভাইপো বলছিল, তা মাস্টারমশাই যখন গিয়েছে আসার সময় ওদের বাড়িতে এই আমগুলো নিয়ে আসছে। তো এই আমগুলো একদমই কাঁচা, তাই কী করব, আমগুলি দেখতেও যেমন সুন্দর, গন্ধটাও খুব সুন্দর। তাই ভাবছি আমগুলো দিয়ে এখন আচার করে রাখি। আর এখন আচার করলে সারা বছর হয়ে যাবে, জানোই তোমরা আমি আগেও আচার বানিয়েছি। তাই এখন আমগুলিকে সুন্দর করে কেটে নিচ্ছি। আর দেখতেই পারছো কত সুন্দর, যেই একটু পাকার ভাব আসে আর একটু মানে পাকার মতন হলেই না ফেটে পোকা লেগে যায় নাকি। তাই নিয়ে আসলো 6টা। এত সুন্দর আমগুলো, এত ভালো লাগছিল আমার দেখতে, তাই কেটে নিলাম। কাটা আমার হয়ে গেছে, ওদিকে বালতিতে রেখেছি। তো বালতির মধ্যে না এই যে আমগুলোর মধ্যে লবণ দিয়ে আজকে রাত্রে ভিজিয়ে রাখবো। আজকে আর আচার করবো না, ভিজিয়ে রাখবো, কালকে সকালে জল বেরোবে, তারপর রোদ্রে শুকিয়ে পরে বানাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। শুভরাত্রি।